যে মানুষেরা গ্রামে থাকে দেখবেন আমাদের চেয়েও কিন্তু তাদের শরীর স্বাস্থ্য সব দিকেই ভালো থাকে। কারণ হচ্ছে যে শহরের মানুষগুলা সবসময় বাসার ভিতরে বন্দি ফরমালিনযুক্ত থাকে, শাকসবজি খায়। আর গ্রামের মানুষেরা সবসময় কিন্তু মুক্ত হাতে ঘুরে বেড়ায়, কাজকর্ম করে, সবুজ শাকসবজি খায় একদম ফরমালিন ছাড়া। বড় সুবিধা হচ্ছে কি জানেন? যখন তাদের কোনো বাজার সদাই কিছুই থাকে না ঘরের ভিতরে, তাদের বাড়ির চারপাশে যে শাকসবজিগুলা হয়ে থাকে তারা ওইগুলা দিয়েই কিন্তু একবেলা বা একদিন কাটিয়ে দিতে পারে অনায়াসে। আর শহরের মানুষেরা সবসময় কিনা ছাড়া কোনো কিছুই খেতে পারে না। তো যাই হোক, আমার শ্বশুরকে বলেছিলাম আমার জন্য কিছু কলমি শাক আনার জন্য বাজার থেকে। আমার কলমি শাক দিয়ে বুটের ডাল খেতে ইচ্ছে করছিল। আমার শ্বশুর বলছিল যে আমাদের গ্রামে কি কলমি শাকের অভাব নাকি যে কলমি শাক কিনে খেতে হবে। তাড়াতাড়ি করে খেতে গিয়ে এত সুন্দর কলমি শাকগুলা নিয়ে আসছে। একদম তরতাজা, একদম কচি কচি, আমার দেখেই মনটা ভালো হয়ে গেল। অনেকগুলো শাক নিয়ে আসছে, আমি কুটে বেছে পরিষ্কার করে রেখে দিলাম আর রান্না করার জন্য চলে আসছি। প্রথমে আমি একটু মাছ ভুনা করে নিচ্ছি। ডাল দিয়ে শাক রান্নার সাথে যদি একটু মাছ ভুনা হয় তাহলে তো কোনো কথাই নাই। একদম অনায়াসে ১ থেকে ২ প্লেট ভাত এমনিই খাওয়া যায়। তো যাই হোক, এই যে বুটের ডালগুলাকে আমি ১ম এ প্রেশার কুকারে সিদ্ধ করে নিছি। কারণ বুটের ডালগুলা সিদ্ধ হতে অনেকটা সময় লেগে যায়। যেহেতু গ্রামের মানুষেরা সকালবেলা রান্নাবান্নাটা একটু বেশি করে, তো তাড়াহুড়া করে আমি এই যে ডালটা সিদ্ধ করে নিলাম। আর এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, কাঁচামরিচ, রসুন বাটা আর হচ্ছে যে লবণ দিয়ে ডালগুলাকে একটু পরিমাণ পানি দিয়ে আমি মিক্সড করে নিয়েছিলাম। ডালগুলা আর বেশিক্ষণ রান্না করতে হবে না। এখন হচ্ছে যে আমি ডালগুলাকে বসিয়ে দিলাম। ১ টা ২ টা বলক উঠলে আমি শাকগুলা দিয়ে দিব। এর ফাঁকে কিন্তু আমার মাছ ভুনাটাও হয়ে গেছে। আমি মাছটাকে ঢেলে নিচ্ছি। তারপরে আমি চুলার মধ্যে ডালটাকে বসিয়ে দিলাম ডালটা বলক উঠার জন্য। এই যে একটুখানি নেড়ে-চেড়ে দেখছি যে বলক উঠছে কিনা। তো ২-৩ টা বলক উঠার পরে আমি এখানে শাকগুলা দিয়ে দিলাম। দেখেন শাকগুলা যে এত পরিমাণ সুন্দর বলার মতো না। আমার খাওয়ার চেয়ে শাকগুলাকে ধরতে কিংবা যখন আমি বেছে পরিষ্কার করলাম তখন আমার কাছে শাকগুলা এত পরিমাণ ভালো লাগছে বলার মতো না। শাকগুলা দিয়ে আমি ডালের সঙ্গে মিক্সড করে কিছুক্ষণ কষিয়ে নিব। তবে খুব একটা বেশিক্ষণ রান্না করতে হবে না। কারণ আমার আগে থেকে ডালগুলা যেহেতু সিদ্ধ করা ছিল, তো শাকগুলা যেহেতু একদম তরতাজা ছাড়া, এ কারণে শাকগুলা একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। অবশেষে আমার শাকটা কিন্তু রান্না হয়ে গেছে। আমি খুব তাড়াহুড়ার মধ্যে করে রান্না করতেছি কারণ আজকে অনেক পরিমাণ রোদ উঠছে আর চুলার মধ্যে বসে থাকা যে এত পরিমাণ কষ্ট বলার মতো না। মাটির চুলার তাপটা একটু বেশিই আসে শরীরের মধ্যে, তো আমার খুবই কষ্ট হচ্ছে। এদিকে আমি শাকের মধ্যে বাগার দিয়ে দিচ্ছি কিছু গোটা জিরা দিয়ে আর হচ্ছে যে রসুন কুচি, পেঁয়াজ কুচি দিয়ে। এই যে দেখেন শাকটার কালার অনেকটাই সুন্দর আসছে আর খেতেও কিন্তু ভীষণ মজা হইছে। তো এখানে মাছ ভুনা আর শাকটা আমি নামিয়ে নিলাম। গ্রামের মানুষেরা সবসময় সকালবেলা ভাত খায় কিংবা ভর্তা দিয়ে ভাত খায়। এই ধরনের খাবারটাই বেশি খায়। তো যাই হোক, আমিও আজকে একদম দুপুরের জন্য রান্নাবান্না সব কমপ্লিট করে ফেললাম। আজকে দুপুর পর্যন্ত আমাদের এগুলা দিয়েই চলবে। তো সকালের খাবারটা একদম গরম, গরম খেতে বসে গেলাম। শাকটা অনেক গরম ছিল। শাকটা কিন্তু খেতে ভীষণ মজা হয়েছে। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত। যদি ভালো লেগে থাকে একটা করে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আজকে এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।